পরিকল্পনা নিয়েছেন। আল্লাহর নবী নিজ বাড়িতে শুয়েছেন। আল্লাহ পাক বলল, জিবরাইল অতি শিগগিরই আমার দোস্তুর কাছে প্রবেশ করিয়া আমার দোস্তুর জানিয়ে দেন এখনই যেন আবু বকরকে সঙ্গে লয়ে যেন মদিনায় হিজরতে রওনা হয়ে যায়। কেননা আবু জাহিল বাড়ির চতুর্দিকে যেন ঘিরাও করে রেখেছে, হত্যা করবে পরিকল্পনা নিয়ে মুহাম্মদের বাড়ি ঘিরাও করেছেন। সেদিন যেন আলো রয়েছে। আলীকে ডেকে বলছে, আলী সেদিন যেন আলো রয়েছে। আল্লাহর নবী চেতন হয়ে দেখছে মানুষের সমাগম শোনা যায়। আল্লাহ পাকের জিবরাইল আল্লাহর নবীকে জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে আর মক্কায় থেকে যাবে না। আলীকে ডেকে বলল, আলী রে, আর বুঝি এই মাতৃ ভূমি থেকে হলো না। আলীকে ডেকে বলল, আলী রে, ওই দেখুস আমার বিছানা আর ওই দেখুস আমার চাদর, আর বুঝি মাতৃভূমি থাকা হলো না। আলীকে ডেকে বলল, আলী রে, একটা বাণী শোনো আলী, এখন যদি আমি মক্কা থেকে মদিনায় চলে যাই আমার ভিতরে একটা কলঙ্ক আসিয়ে যাবে। এই মক্কাবাসীদের মাল সামান আমানত আমার কাছে রাখা রয়েছে। এখন যদি আমি গহীন রাতে আলী এই মাতৃভূমিতে চলে যাই আমার ভিতরে একটা যেন কালির দাগ পড়ে যাবে। আলী রে, এই দেখো মক্কাবাসীদের মাল সামান আমানত গুনাহ আগে মক্কাবাসীদের দেওয়ার পরে মক্কায় থেকে পারলে আমার সঙ্গে মদিনায় দেখা করবালি। আর বুঝি এই মাতৃভূমি থাকা হলো না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন এমন ভাবে আবু জেল ঘিরাও করে রেখেছে বাড়ানোর কোনো রাস্তা নেই, একমাত্র আল্লাহ তোমার সাহায্য বিন ছেড়ে। আল্লাহ পাক বলল, আমার হাবিব তোমার ময়দানে লাবায়া খালি খালি বসে নাই, এক মুঠা দুলা তুলে বিসমিল্লাহ বলে কাফের দিকে দিয়ে ছড়িয়ে দাও। আমার কুদরতের হাদি ওই কাফেরদের চোখের ভিতরে গেঁথে দিব। আল্লাহ রাব্বি যখন এক মুঠা দুলা তুলে কাফেরদের দিকে যখন ছড়িয়ে দিয়েছেন আল্লাহর কুদরতের হাদি ওই কাফেরদের চোখের ভিতরে গেঁথে দিয়েছেন। লঙ্গ তরবারে ফেলে কাফেররা চোখের যন্ত্রণায় তারা যেন বেহুশ হয়ে তরবারি ফেলে দিয়েছেন। আল্লাহর হাবিব নিজবদে আবু বকরের বাড়িতে নিরাপদে চলেছে রাস্তা দিয়া। আল্লাহর হাবিব মদিনার দিকে রাস্তায় চলছে, মক্কার দিকে লক্ষ্য করে দেখছে একটা মশা পর্যন্ত ঘুমায় গেছে, কেউ যেন মক্কায় জেগে নাই। নিঃসন্দেহ গহীন রজনীরাজ
আবু বকরের বাড়ি আল্লাহর নবী এক ডাক দিয়েছেন, আবু বকর। দরজাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, যে মক্কার নগর দিয়ে আসলাম, একটা মশা পর্যন্ত মক্কায় জেগে নাই রে আবু বকর। তুমি একটা কি ভাবি দরজা খুললে বুঝলাম না। আবু বকর বললেন, আল্লাহর হাবিব, আপনি একদিন মক্কার নগরী ডেকে বলছিলেন রে আবু বকর, মক্কার বাপ ভালো না, এই মক্কার হাওয়া শীতল বাসছে না রে আবু বকর। এমন একটা দিন আসবে, এই মাতৃভূমি ছেড়ে একদিন যেন মক্কার নগরী ছেড়ে মদিনায় যেন হিজরত করা লাগবে। আল্লাহর হাবিব গো, সেই রাত আর সেই দিন 6 মাস গত হয়ে যায়। আমি ঈশার নামাজ পড়ে আল্লাহর হাবিব আপনার অপেক্ষায় 6টি মাস আরামের ঘুম হারাম করে আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়ে দাঁড়ায় যাই। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, তোরে আমি কে দিয়ে খুশি করি? এমন কোনো টাকা নাই রে আবু বকর, এমন কোনো পয়সা নাই, এমন কোনো মাল সামানা নাই রে আবু বকর, তোরে আমি কি দিয়ে খুশি করি বল বল। আমি নবী ওয়াদা হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমায় আমি পাশে রয়ে রাখবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। তাই বলি ভাই, তাই বলি বন্ধুরা, এখন লাখ লাখ টাকা করে মক্কায় হজে যান, সেখানে সোনার মদিনায় মনোরায় যায়। আল্লাহর হাবিব আর আবু বকর পাশাপাশি শুয়ে আছেন। ওরাম যেতে আবু বকর পৃথিবীতে হয়ে যায়, আমার আল্লাহ বলতেছে ওই জীবন তোমার ধন্য হয়ে যাবে। কথা ঠিক না বাবারা? কি বাবারা, জীবন ধন্য হয়ে যাবে না? তাহলে এই জীবন যদি তোমাদের ধন্য করা লাগে, একবার আল্লাহ আল্লাহ রসুলের পরি জীবন কাটাইয়ে দাও। এই জীবনে কখনো বিতা যাবে না। আল্লাহ বলে, এই জীবন যে গুণ আমার পরে চলাইবা, আমার পরে ফিরাইবা, আবু বকরের মতন হয়ে দুনিয়াতে মৃত্যু হয়ে যান। আল্লাহ বলে, আমি নিজে ওয়াদা হয়ে গেলাম বান্দা, তোমার কোনো সমস্যা নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার নিজে জামিন হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। একবার যদি নবীর পরে খুশি দরুদ পড়া যায়, আমার আল্লাহ বলতেছেন 10টি গুনাহ মাফ হয়ে যায়। একটা 10টা খুশির দিলে যদি পড়া যায় 100 বের, আমার আল্লাহ বলছে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সেই আমি আল্লাহ গহীন নিজে শেষে রাতে একবার যেতে আল্লাহর হাবিবের পারে 100 বের করে দরুদ পড়া যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বেলা গেলে
কামালিহি কশফত জাব জামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলা আলিহি। দাড়ু কাঠের খোঁজার মতন মাতার মতো শুইও না, দাড়ু কাঠে খেজুরের মোতা হয়ে শুইও না। 100 বের করে দরুদ পড়ো আল্লাহর হাবিবের পারে, আল্লাহ নিজেই খুশি হয়ে কাল জাবিন করবে। আপনার কথা ঠিক না? এই কথাই যদি জীবনে বিশ্বাস করে না হও, আজকে তোমরা ওয়াদা হও 100 বের দরুদ পড়ি বিছানায় শুয়ে যাবা, দাড়ু কাটা খেজুরির মুতার মতো হয়ে শুয়ে না। কথা ঠিক না বাবারা? সময় আমার এখন তো 2-4 ঘন্টার দরকার, এখন আমার গাড়ি আসি পড়িয়া, আমার এখন পাঞ্চার গাড়ি। কথা ঠিক না বাবা? আমার গাড়ি আসি, গাড়ি এখন খাপ দিই।